31st নাইটে উল্টাপাল্টা কাজ করতে বারণ করেছিলাম, বিশেষ করে ডিসেম্বরের শেষ সময়টাতে অনেক রিকোয়েস্ট করেছিলাম 31st নাইটে আপনারা উল্টাপাল্টা কাজ করেন না, বিশেষ করে আতশবাজি ফুটায়েন না, হ্যাঁ বম ফুটায়েন না, এগুলো করেন না। পাখিদের অনেক সমস্যা হয়। যাই হোক, পাখিরা ছাড়া শুধুমাত্র যে এনিমেলের অনেক কষ্ট হয়েছে ওরকমটা না, মানুষেরও অনেক ক্ষতি হয়েছে। প্রথমত এই ছেলেটাকে দেখেন, 31st উদযাপনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু। কি বুঝলেন? ছাদের মধ্যে আনন্দ করতেছিল, শেষ। তারপরে দেখাই, বর্ষবরণে আতশবাজি, দগ্ধ হয়ে হাসপাতালে 2 শিশু। আতশবাজির কারণে কি, ওই যে আতশবাজি ফুটানো হয়েছিল ওগুলো শরীরে পড়ছে হয়তো, যে কারণে 2 শিশু আহত, হাসপাতালে আছে। দেন তারপরে আরেকটা হচ্ছে জ্বলন্ত ফানুস করে ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ড। গত 2-3 বছর ধরে এইগুলা পুরাইতে মানা করতেছে, কারণ হচ্ছে এটা অনেক রিস্ক, অনেক ক্ষতি হয়। এর আগে অনেক ফ্যাক্টরি জ্বলে গেছিলো, হ্যাঁ। তো গত 24, 23, 22-এর দিকে এরকম ঘটনা ঘটছে। তো তারপর আরেকটা ব্যাপার যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে, আতশবাজি ও আওয়াজে হার্ট অ্যাটাক করে 4 মাসের বয়সী শিশু মৃত্যু। এই জিনিসটা আমার অনেক ব্যথিত করছে। যাই হোক, আপনারা আনন্দ করছেন, অনেক ভালো হয়েছে, মজা পাইছেন না? জাস্ট 10 থেকে 15 মিনিটের সময় তো আনন্দ করছেন, রাত্রে 12টার পর থেকে 12:30, 1টা, এই বেশি কিছু তো করেন নাই। আপনাদের এই 10-15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার এই আনন্দের জন্য অনেক পশু পাখি মারা গেছে, আপনারা নিজ চোখে হয়তো বা দেখছেন। বিশেষ করে শহরের দিকে এই ব্যাপারগুলো বেশি দেখা যায়। আমাদের গ্রামের সাইডে এত আতশবাজি ফুটাও না, এরকম না, হয়তো বা কারো বাসায় একটু গান টান বাজাইছে, এর বেশি কিছু করে নাই। সো শহরের দিকে গেলে দেখবেন যে আপনাদের কি পরিমাণে যে পাখি রাস্তার মধ্যে পড়েছিল। আর শুধু যে প্রাণী ক্ষতি হয়েছে এরকমটা না, অনেক বাচ্চাদেরও ক্ষতি হয়েছে। তারপরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই যে বক্সগুলো বাজে না, ঝিম 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 ঝিম, এগুলো হার্টের রোগীদের জন্য অনেক ক্ষতিকর। সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়, তো হার্টের রোগীদের কি একটা অবস্থা হবে, জাস্ট থিঙ্ক। আর শুধু যে এরকমটা হয়েছে না, ওয়াজ মাহফিলগুলো করতে পারে না ভালো করে। যাই হোক, এখন একটাই কথা, যা হওয়ার হয়ে গেছে। 2026 সাল আসবে, নতুন বছরের শুরুটা করবেন ভালোভাবে, যেন ওই বছরটা যেন ভালোভাবে যায়। আমরা বছরের শুরুটাই করি খারাপভাবে, এই কারণে আমাদের পুরো সারা বছরই খারাপ যায়। আপনি জাস্ট একটা কাজ করেন, বছরের শুরুটা ভালোভাবে করেন, দেখবেন যে বছরের শেষটাও ভালো হবে, পুরো বছর ভালো যাবে ইনশাআল্লাহ। জাস্ট একবার চেষ্টা করে দেখেন, আল্লাহ হাফেজ।